আসলে ডিপজল ভাইয়ের সাথে যোগ দেওয়া না দেওয়া এটা না, কিন্তু মেন কথা হলো কি আমাদের ফিল্ম জিনিসটা হলো কি সবাই স্বার্থপর, মানে কে কার কখন হয় এটা কিন্তু বলা যায় না। আমরা ছিলাম ছোটোখাটো অভিনেতা, দেখা গেলো কি যেটা হলো কি লিখন আপার সাথে ছিলাম, গেল ইলেকশনে খুবই যোদ্ধা হিসাবে ছিলাম। কথা হলো কি যখন দেখা গেল কি এক পর্যায়ে আমরা সবারই ছিলাম, লিখন আপা আসলে কিছু কার্যকলাপ করছে যেটা হলো কি কান কথা চলে গেছে, কিছু মানুষের মনে আঘাত দিছে। আর যে আঘাতগুলো মানে অনেকেই সহ্য করতে পারে না, এটা দেখা গেলো কি এটা অভিশপ্ত হয়ে গেছে। উপরে একজন আল্লাহ আছে, সে তো দেখা গেলো কি এমন কিছু কার্যকলাপ করছে, সে তো আগের ইলেকশনও যতটুকু যে এখন আমরা বলতে গেলে আমরা দোষী। সে তো আগের ইলেকশন যাই করছে, জন্য যাই হয়েছে, কথা হলো কি আমরা তাকে ওই চোখেই দেখছিলাম যে যেটা হলো যে সে একজন অভিনেত্রী, সে একজন ইয়াদের জন্য শিল্পীদের জন্য যোদ্ধা ছিলেন, ওইরকম একটা চিন্তাধারা ছিল। যেমন আমাদের ফিল্মের সদস্য অনেকেরই বাদ দেওয়া হয়েছিল, যেটা হলো কি আপনার জায়েদ খান আমলে, তারপরে এটা নিপুণ ভাই, যাই হোক যতটুকু জন্য যা 103 জনের ব্যাপারে যেটা বলছেন, সে রায় আনছে, আনার পরে দেখা গেল কি তার ভিতরে একটা অহংকার ঢুকে গেছে, যেটা হলো কি সে মনে করছে যে 103 জন আরও ওই যে 50 জনের মতন সে নতুন যোগ দেওয়া হয়েছে, মনে করছে যে এমনি আমার 200 ভোট হয়ে যেতেছে। তার কাছে এই ধরনের একটা চিন্তা ভাবনা নিয়ে অহংকার এসে গেছে তার ভিতরে। ওই অহংকারটাই তার পতনের মূল, যেটা লোকে তাকে অনেকেই সদস্য থাকা না থাকা না মানুষের মনের ব্যাপার। ভোট জিনিসটা লোক যার যার মনের থেকে সেই দিবে। ভোট কেন্দ্রেতে যাইলে তখন বোঝা যায় যে কলমটা হাতে নিলে তাকে ভোটটা দিবে। আমাদের মেইন কথা হলো কি আপনাকে যেটা বলতেছি সেটা হলো কি 103 জন বা 150 জন যতজনই ভোট সে যে চিন্তা ভাবনাটা করছে, তার প্রথমত সে অন্যায় করছে, যেটা প্রথম জানতাম যে সে সদস্যদের জন্য বলছে যে আমি 3 লক্ষ টাকা খরচা করছি, পরে উনি 6 লক্ষ টাকা করছে, পরে উনি 12 লাখ, পরে উনি 18 লাখ। তাই এখন এই টাকা পয়সা যখন কথাটা আলোচনায় চলে আসছে, তখন তার কিছু কার্যকলাপ কথাবার্তিতে আমার এটা ঘৃণার পাত্রা এসে বললাম, যেটা হলো কি নিজের কাছে খারাপ লাগলো যে সে একজন আমাদের শিল্পী সমিতির সদস্য আমরত, সেও কিন্তু দেখা গেল কি সে একজন আমাদের সিনিয়র নায়িকা, সে সর্বদিকে আমাদের উপরে, কিন্তু তার কিছু কার্যকলাপ যখন সে অসহায় কেউই না, মানুষ বলতে আমরা সবাই সবার শক্তিশালী হিসাবে চলাফেরা করি। সেটা হলো কি যার যার পরিমাণ তার একজন, সে হোক মুসি, সে হোক ড্রাইভার, সে হোক ঝাড়ুম্যান, সবাই কিন্তু একটা এখানে যারা সদস্য সবাই কিন্তু একজন না একজন ছাড়া কিন্তু ফিল্ম হয় না। একটা ঘরের যেমন দায়িত্ব সে একজন ওই রকম একটা দায়িত্বশীল লোক হয়ে লাস্টে যখন কথাগুলি তার লোকেদের থেকে তাদের থেকে যেন একটা অহংকার ঢুকে গেছে যে টাকা পয়সা খরচ করে শিল্পীদেরকে আনা হয়েছে, তখন সেই ক্ষেত্রে অনেক শিল্পীদের মন আঘাত ক্ষুণ্ণ হয়ে গেছে। যেটা হলো কি তারপরের থেকেই ডিপজল ভাইয়ের এখানে যেটা হলো কি সবাই একটা আলাদা পার্ট চলে